আমি তো এই গ্রামের ছেলে নাকি? আমার বাড়িটা হলো কান্দাপাড়া, আপনাদের বাড়ি হলো গোজালি কান্দা, ঠিক না? আমার বাড়ির পুকুরের পুবের বাড়িটা হলো জারি ইউনিয়ন, ঠিক না? জারি ইউনিয়নের সাথে আমার একটা নারীর সম্পর্ক আছে, আত্মার সম্পর্ক। যেমন আজকে সকালে মৌদাম একটা মিটিং করেছিলাম, দল মত নির্বিশেষে এই মৌদামের মানুষ, পূর্ব মৌদাম পশ্চিম মৌদামের মানুষ বলছে আমরা কোনো দল মত বুঝি না, আমরা বুঝি আমাদের সন্তান তাদেরকে আমরা ধানের শীষে, এই কথাই বলেছে। আমি গোজালিকান্দা তো আমার এই প্রতিটা মানুষের সম্পর্ক আছে। আপনারা যেমনি ভাবে ডাক্তার মোহাম্মদ আলী সাহেবকে যেভাবে আপনারা আগলে ধরে রেখেছিলেন, আমি আশা করি আপনাদের সন্তানকে, আপনাদের সন্তান তাদেরকেও এইভাবে আগলে ধরে রাখবেন ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুরু করার পূর্বে এই মাটির সন্তান আমাদের সাবেক সংসদ সদস্য আলহাজ ডাক্তার মোহাম্মদ আলী সাহেবের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করছি। প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমাদের দলের কিছু পরিকল্পনা আছে। আমরা আগামী দিন দেশের মানুষ যদি জাতীয়তাবাদী দলকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে সরকার গঠন করার সুযোগ দেয়, তাহলে আমরা কি করতে চাই এই সম্বন্ধে দুই একটা কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমরা এগুলো বলতে পারি না বিগত সময়ে। আজকে এই যে আমাদের একটা পরিকল্পনা, বিএনপির 31টা পরিকল্পনা আছে। 31টা পরিকল্পনার মধ্যে এর একটা উল্লেখযোগ্য পরিকল্পনা, আমাদের দেশের 52% হচ্ছে নারী আর 48% হলো পুরুষ। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের, যেমন এই যে নারীদের একটা কার্ডটা দেখতেছেন, এটা একটা নমুনা কার্ড। এই কার্ড আমরা বিএনপি ক্ষমতায় গিয়ে 2 মাসের মধ্যে 4 কোটি হত দরিদ্র মহিলাদের মাঝে এই কার্ডটা আমরা তাদের হাতে তুলে দিব। নারীরা কি করবে? প্রতি মাসে তারা 2 থেকে, তাদেরকে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা দিবে 2 থেকে 2,500 টাকা। এই কার্ড দিয়ে তাদেরকে, নারীদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তাদেরকে, যেমন নারীরা যে সকল, যেমন গরু পালতে পারবে, ছাগল পালতে পারবে, সেলাই মেশিন কিনতে পারবে, হাঁস মুরগি পালতে পারবে, এইরকম সরকারের পক্ষ থেকে বিনা সুদে তাদেরকে লোন দেওয়া হবে, ঋণ দেওয়া হবে, তাদেরকে আস্তে আস্তে স্বাবলম্বী করে তোলার জন্য। এই হচ্ছে আমাদের এটা নারী। আরেকটা পরিকল্পনা হচ্ছে, উল্লেখযোগ্য পরিকল্পনা হচ্ছে এই যে একটা কৃষক কার্ড দেখতেছেন, এটা নমুনা কার্ডটা যাইতেছে আমরা। এই কৃষক কার্ড, আমাদের দেশে শতকরা 80 জন লোক কৃষক, ঠিক না? আমরা, আমাদের নেতা জিয়াউর রহমান মনে করতেন কৃষকরা যদি ভালো থাকে তো বাংলাদেশ ভালো থাকবে। এটা হচ্ছে আমাদের কৃষকদের জন্য একটা পরিকল্পনা। যেমন এই কৃষকদের হাতে এই কার্ডটা আমরা তাদের হাতে তুলে দেব। এই কার্ড দিয়ে কি করবে? এই কার্ড দিয়ে তারা সার, বীজ, কীটনাশক সহজ শর্তে তারা কিনতে পারবে। এই কৃষক কার্ড দিয়ে তারা ব্যাংক থেকে কৃষি ঋণ উঠাইতে পারবে, কোনো লাইন টাইন দালাল ধরতে হবে না। তারপরে ধান যখন ফলাবে কৃষকরা, এই কার্ড দিয়ে তারা আবার সরকারের গুদামে ন্যায্য মূল্য, ধানের ন্যায্য মূল্য পাওয়ার জন্য তারা গুদামে তারা ধান দিতে পারবে এই কার্ড দিয়ে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? যেমন এই যে একটা মসজিদ আছে, এটা একটা কমিটি আছে। এই কমিটি আমরা যে গ্রামের লোকজন প্রতি মাসে 20 টাকা 10 টাকা করে বেতন দিয়া ইমাম মুয়াজ্জিনদের বেতন দিই, আমরা দেই না? এই ক্ষেত্রে ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন এখন থেকে আমাদের দলের সরকার প্রতি মাসে
তাদেরকে একটা সম্মানী ভাতা দেওয়া হবে, যে সম্মানী ভাতা দেওয়ার ফলে ইমাম মুয়াজ্জিনরা ভালোভাবে চলতে পারবে। এটা শুধু মুসলমানদের ক্ষেত্রে ইমাম মুয়াজ্জিন, হিন্দুদের ক্ষেত্রে পুরোহিত, মন্দিরের পুরোহিত, আর খ্রিস্টানও তো আমাদের দেশে আছে, আছে না? খ্রিস্টানদের হলো ফাদার, পাদ্রিও ফাদারও, এদেরকেও এই সম্মানী ভাতা দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের মানুষের আস্থা এবং ভরসার জায়গা হচ্ছে বিএনপি, ঠিক না? যতবারই ভালো বাংলাদেশে ভালো নির্বাচন হয়েছে ততবারই এই দেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে, কিনা? তা আমরা বলতে চাই এই যে আরেকটা পরিকল্পনা আমাদের, জানেন আপনারা 91 সালের নির্বাচনের আগে আমাদের নেত্রী বেগম খালেদা জি একটা ঘোষণা দিয়েছিলেন, 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করে দিছিলেন না? আর 10,000 টাকা হলো সুদ মাফ করছিলেন। এইবার আমাদের তারেক রহমান একটা ঘোষণা, ছোটরা কি, যারা আমরা কৃষকরা ব্যাংক থেকে ঋণ আনছি তাদের এই ঋণ মওকুফ করে দিই। ভাইয়ের আমার, আজকে আমরা বললাম এই পরিকল্পনাগুলা বাস্তবায়ন করতে হলে আমাদের কি করতে হবে বলেন? হ্যাঁ, ধানের শীষে ভোট দেন। বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমাদের এই যে পরিকল্পনা, আরো 31টা পরিকল্পনা আছে, যেমন একটা পরিবারের জন্য একটা স্বাস্থ্য কার্ড, প্রতিটা নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য একটা পরিবারকে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে। এরকম আমাদের উল্লেখযোগ্য 31টা পরিকল্পনা আছে। এই 31টা পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদেরকে ভোট দিতে হবে, ভোট দিয়ে সরকারে পাঠাতে হবে। আপনারা তো রাজি আছেন না? ধন্যবাদ। আমার গুজালিকান্দার আমার বাবু বাইস্তা, বাবু কই? বাবু গেছে গা, আবার কই গেল গা? ওই কিছু সমস্যার কথা বলছে, রাস্তাঘাটের সমস্যার কথা বলছে, আনারও বলছে, আবার আনিস আমার ভাতিজা ও বলছে। এই যে আমার কাগজের মধ্যে লেখা আছে। বক্তৃতা লম্বা করবো না, শুধু আপনাদের কাছে এইটুকু বলবো যে আমরা বিএনপি হচ্ছে মানুষের আস্থার জায়গা, বিএনপি হচ্ছে এই দেশের ভালোবাসার দলের নাম হচ্ছে বিএনপি। বিএনপি যতবারই ভালো নির্বাচন হয়েছে ইনশাল্লাহ আমরা বলতে চাই আমরা বিএনপির নেতারা মিথ্যা কথা বলে না, বিএনপির নেতারা যখন যা বলে তা করে।